নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। আমাদের রাশিচক্রে রাশি, লগ্ন, নক্ষত্র এবং যে দশা চলে, সেই দশা যদি আমাদের বর্তমান সময়ে শুভ চলে, তাহলে কিন্তু যে সময়টা দিয়ে আমরা বর্তমান সময় কাটাচ্ছি সেখানে কিন্তু শুভ একটা ফল পাওয়া যায়। সেই অনুযায়ী কিন্তু ভালো মন্দ সব কিছুরই বিচার হয়। আমাদের সেই জন্মকালীন রাশিচক্রটা কিন্তু দেখে নিতে হয় যে মানে জন্মকালীন কোন দশায় জন্ম ছিল আর বর্তমানে কিন্তু কোন দশা চলছে, তার সাথে অন্তর্দশা কি চলছে, প্রত্যন্তর্দশা কি চলছে, তা সেই অনুযায়ী সেই গ্রহটা 12টা ভাবের মধ্যে কোন ভাবে বসে আছে আর যেই গ্রহটা কোন নক্ষত্রে বসে আছে সেই হিসাবে কিন্তু বর্তমান সময় ফলদান করবে। তার মানে গোচরটা কিন্তু আবার এখানে দেখার দরকার। দশার সাথে সাথে যদি মানে লগ্নে সপ্তমে শনি গোচরে থাকে বর্তমানে, তাহলে বা লগ্নে থাকে বা চতুর্থে থাকে, বা সেখানে দাঁড়িয়ে কিন্তু শনির একটা, যদি রাশিচক্রে শনি নেগেটিভভাবে থাকে তাহলে কিন্তু শনির যে একটা প্রভাব সেখানে কিন্তু চলে আসে। সেই সময় কিন্তু মানুষের নানান দিক থেকে নানান ঝামেলা হয়ে যায়, নানা শরীরের দিক থেকে শরীরের প্রবলেম চলে আসে। তার মানে কি, রাশিচক্রে আমাদের সবসময় দেখার যেটাই বিষয় সেটা হচ্ছে কোন রাশি, তারপরে হচ্ছে রাশির নক্ষত্র কোনটা, কি নক্ষত্র। একটা রাশির মধ্যে 3টে নক্ষত্র থাকে, তাহলে কোন নক্ষত্র মানে আমাদের রয়েছে সেই হিসাবে কিন্তু বিচারটা আসবে। গ্রহ তো আমাদের 9টা আছে, কিন্তু যে 27টা নক্ষত্র আছে 9টা গ্রহের পাশে বসে, সেই নক্ষত্র কতটা বলবান সেই অনুযায়ী কিন্তু আমরা ফলটা পাই। সুতরাং আমাদের রাশিচক্রটা বিচার করার সময় কিন্তু সব দিক দেখে শুনে বিচার করতে হবে। এই রাশিচক্রের মধ্যেই আমাদের দৈহিক গঠন, আমাদের মানসিক গঠন, আমাদের কর্ম, আমাদের শিক্ষা, আমাদের বিবাহ সব কিছুই কিন্তু এই রাশিচক্রের মধ্যেই আমরা পাই। সুতরাং রাশিচক্রটা যদি সঠিকভাবে বিচার করা যায় তাহলে কিন্তু এই সব কিছুই সঠিকভাবে জানা যায়। যে কোনো কাজে সাফল্য পাওয়ার জন্যে কিন্তু আপনারা মঙ্গলবার দিন যে কোনো কালী মন্দিরে বিশুদ্ধ ঘিয়ের একটা প্রদীপ জ্বালাবেন, সেটা কিন্তু আপনাদের যে কোনো কাজে সাফল্য আনবে। তা যদি মানে এই সাফল্যের জন্য কিন্তু মঙ্গলবার আর শনিবার আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। তাহলে অবশ্যই আপনারা নেগেটিভ প্রভাব, বিশেষ করে মঙ্গলের আর শনির যে নেগেটিভ প্রভাব থাকে সেখান থেকে অনেকাংশেই ভালো থাকতে পারবেন।